ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার, আমি পায়েল। দুপুর 2টোর বাংলা নিউজে আপনাদের স্বাগত। কাল থেকে লম্বা 21 দিনের জন্য সারা ভারতে লকডাউন নির্ধারণ করলেন মোদি। এর ফলে কাল থেকে আগামী 21 দিন পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। আমরা তো দুধ খাই, তারপর এই সালা অনেক দেরি হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে রাখি। কমপ্লিট। আপনারা কি ভাবলেন এ খুব ভালো ছেলে, তাই না? এগুলো তো এমনি দেখালাম, এবার এর খারাপ দিকগুলো দেখাবো। তার আগে বলে রাখি, এ যে কর্মের সঙ্গে যুক্ত সেটা হলো থিয়েটার। হ্যাঁ, ঠিক শুনেছেন, থিয়েটার মানে স্টেজে উঠে নাটক করে। কতবারও বেসরকারি জায়গায় চাকরিতে ঢুকেছে, কিন্তু সেখান থেকে 3 মাসের মধ্যেই চাকরি ছেড়ে চলে আসে। এর ফলে ওর পকেটে টাকা থাকে না, ওই মাঝে মাঝে 2-3টে শো করে, তা থেকে যা টাকা পায় সেটাই ওর সম্বল। তাই বাড়িতে এর কোনো সম্মান নেই। ওর মা যখন ওকে খেতে দেয় তখন খায়, আর না হলে চুপচাপ শুয়ে ফোন ঘাটে আর উপন্যাস পড়ে। তার মধ্যে এখন আবার 21 দিনের লকডাউন। ও কী যে করবে আল্লাহই জানে। কতবার বলেছে এইসব থিয়েটার ছেড়ে বাস্তবে ফিরে আয়, আর একটা ভালো চাকরি কর, কিন্তু না, উনি বলেন থিয়েটার নাকি ওকে নেশার মতো টানে। আমিও তেমন বলে দিয়েছি, মর তাহলে এই থিয়েটার নিয়ে। তাহলে দেখা যাক ওর খারাপ দিকগুলো। সঙ্গে থাকুন। চারিদিকে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আই হেট বিটির গন্ধ। জানলা দিয়ে ছেড়ে দিই। না না, বাইরে মা আছে। কোথায় ছাড়ি? এইটা পেয়েছি।
মালটাকে একটা ফোন করি। ধর, কে কই সবাই ফোন করে? ধরো, এ নাও, ব্যাঙের মাথা। হ্যালো, কিরে ভাই, কি খবর? হ্যাঁ, এই সময় তো ফোন করতে হলো। শালা তোর বিয়ের 1 মাসও গেল না, তার মধ্যে লকডাউন। বল। তাতে তোর কি রে শালা? শালা আমার কি, এখন তো ভালোই গাড়ি চলছে। হ্যাঁ, মারবো শালা, রাখ ফোন রাখ। নমস্কার, আমি পায়েল। দুপুর 2টোর বাংলা নিউজে আপনাদের স্বাগত। লকডাউনের সময়সীমা 3রা মে পর্যন্ত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। পরিস্থিতির উন্নতি হলে 20শে এপ্রিলের পর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন মোদি। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000-এরও বেশি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ, বাড়িতে থেকে লকডাউন পালন করুন। যা শালা, বিড়ি শেষ। দেখি বাইরে কারো কাছে পাই কিনা। এই ল্যাংচা, ওই একটা মাক শালা পাগলা চোদা। এত কথা বলার কি আছে? ওর থেকে যে আসে। শালা ভিখারির বাচ্চা, তোর বাপ ভিখারি বাচ্চা। ভাগ শালা। নমস্কার, আমি পায়েল। দুপুর 2টোর বাংলা নিউজে আপনাদের স্বাগত। গত 24 ঘন্টার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ, মৃত 16,000 আর সুস্থ হয়েছে 3 লক্ষ। তোমার বিরহে রহিব বিলীন। আপনারা কি ভাবছেন হঠাৎ এরকম হলো কি করে? তাই তো আমি তো আগেই বলেছিলাম, ওর কোনো রোজগার নেই। ওর মা কাজ করে সামান্য যা টাকা পেত তা দিয়ে টেনে টুনে কোনো মতে সংসার চলতো। আর সেখানে এতদিন টানা লকডাউন। প্রথম দিকে দুবেলা ভাত খেত, পরে সেটা একবেলায় পরিণত হলো, এবং আরও কিছুদিন পর সেটারও সামর্থ্য হলো না। সরকার রেশন থেকে যা দেয় সেটাতে সারা মাস চলে না। এদিকে রোজগার বন্ধ। কয়েকবার খাবারের উদ্দেশ্যে ঘর থেকে বেরোনোর চেষ্টাও করেছিল, কিন্তু পুলিশের লাঠির বাড়ি খেয়ে আবার ঘরে ফিরে আসে। এর মতো লক্ষ লক্ষ আর্টিস্ট আছে যারা হয়তো শুধুমাত্র সম্মানের খাতিরে কারো কাছে হাত পাতে না। এদিকে খিদের জ্বালা, অন্যদিকে পরিস্থিতির চাপ আর মহামারীর কারণে না খেতে পেয়ে মারা যায়। যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়।
নমস্কার, আমি পায়েল। দুটোর বাংলা নিউজে আপনাদের স্বাগত। দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা। গত 24 ঘন্টার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 লক্ষ, মৃত 48,900 আর সুস্থ হয়েছে 10,200,000। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না। ধরি ধরি জানি না আবার কবে দেখা হবে, হয়তো কোনো এক গভীর অরণ্যে, যেখানে শুধু তুমি থাকবে আর আমি, আর এই নিস্তব্ধ পৃথিবী হেঁটে যাবে আজীবন নিজের অক্ষরেখা বরাবর। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তাকে হাঁটিয়ে হাঁটিয়ে একাই অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছেন, কোনো স্বাস্থ্যকর্মী তাকে সাহায্য করেনি। আচ্ছা, আমি যদি আমার পেশা থিয়েটার না বেছে অন্য কোনো পেশা বাঁচতাম, বা ভালো কোনো চাকরি, ঠিক আমার বন্ধুদের মতো, তাহলে আজ আমি বেঁচে থাকতাম বলো? হবে হয়তো। তুমিই বলো। সরকার তো পারতো প্রত্যেক থিয়েটার আর্টিস্টের বাড়িতে গিয়ে খবর নিতে যে ওরা খেতে পাচ্ছে কিনা। পারতো, কিন্তু সরকার কেন তোমাদের কথা ভাববে? সরকার তো একটা কল্পনা মাত্র, এর কোনো আকৃতি নেই, ধারণা নেই। সরকার হলো একটি ব্যক্তির ব্যক্তিগত মতামত, আর সেই স্বার্থপর মানুষটাকে তো তোমরাই বেঁচেছ। তাহলে এখন এত আফসোস কেন? আর সরকার তো প্রচার করে সকলকে দান করছে, তোমরা চলে যাও সেখানে। কি করে সম্ভব? হ্যাঁ, আমি একজন থিয়েটার আর্টিস্ট, আরে আমি একজন অভিনেতা, কি করে পারবো? তা আবার দুবেলা এক মুঠো ভাতের জন্য। হ্যাঁ, যদি এটা অন্যের জন্য হতো তাহলে আমি নিশ্চয়ই সাহায্য করতাম। তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের হক পাইয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই সাহায্য করতাম আমরা। কিন্তু নিজের জন্য চাইতে অভিমানে লাগে। এত অভিমান, অভিমত, বক্তব্য বোঝার শোনার মতো মানুষ তো তোমরা দেশ চালানোর জন্য বাছনি। ভোট নির্বাচনের সময় যদি তোমরা তোমাদের মতন সহবেদনশীল পর উপকারী প্রার্থী এই দেশ চালানোর জন্য বাঁচতে, তাহলে আজকে তোমাদের এত কষ্ট করতে হতো না। তোমরা যাদের বেঁচেছ তাদের মধ্যে দু একজন ছাড়া প্রত্যেকে নিজের ব্যক্তিগত পুঁজি আর দীর্ঘ সময় সাম্রাজ্য বিস্তারের জন্য তোমাদেরই হকের টাকায় প্রচার করতে ব্যস্ত। মানে হলো, জনসাধারণকে যদি 10 টাকা সাহায্য করে, সেটাকে 100 টাকা খরচ করে মিডিয়াতে প্রচার করবে।
কিন্তু জনসাধারণ এতটাই নির্বোধ, তারা বোঝে না যে ওই মিডিয়াতে দেওয়া 100 টাকাটাও তাদেরই পাওনার আওতায় পড়ে। আর তোমরা যারা শিল্পী, তোমরা তো সবই বোঝো। তোমরা এর জন্য লড়াইও করো, কিন্তু তোমরা হেরে যাও। জানো কেন তোমরা হেরে যাও? না, কারণ তোমরা প্রত্যেকেই লড়াই করো, কিন্তু পৃথক হয়ে। তোমরা সংঘবদ্ধ হয়ে কোনোদিনও লড়াই করোনি। একবার অন্যায়ের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়াই করে দেখো। আমি কথা দিলাম, এই পৃথিবী তখন তোমার নিজের মনে হবে। তোমাদের মধ্যে থেকেই একজনকে ওই শীর্ষে বসাও, যারা অনুভব করতে পারবে সমাজ ও পরিবেশ, শুনতে পারবে শত শত ক্ষুধার্তদের আর্তনাদ, এবং তাদের দেখে ভেঙে পড়বে তার মন। সেই রকম প্রার্থীকে বসাও। বাড়িতে থাকা একটা মাত্র কম্বল, আর সেই চরম ঠান্ডা। মা নিজের শরীরে কম্বল না দিয়ে তোমার গায়ে দিত, আর মা নিজে ঠান্ডায় কাতরাত। কি মনে পড়ছে মায়ের কথা? ঠিক সেই রকম প্রার্থীকে বাছো, কোনো ভণ্ড বহুরূপীকে নয়। কারণ আমাদের ভারতবর্ষ হলো সর্বধর্ম সমন্বয়যুক্ত একটা ভালোবাসার দেশ। এখানে কেবল একমাত্র সেই দেশ চালাতে পারবে যার মধ্যে হিমালয় পর্বতের মতো মন, সাগরের জলের মতো মমতা, আকাশের মেঘের মতো কর্ম, আর নদীর বানের মতো বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার মতো ক্ষমতা থাকবে। আর তা যদি না করতে পারো, তাহলে অতীতে যা হয়ে আসছিল তা আগামী অনন্তকাল ধরে বহন করে যাবে। আর তোমরা সকলে রবীন্দ্রনাথের লেখা নিয়ে মিথ্যা শিল্প আর গান্ধী ও নেতাজির দেশভক্তিকে নিজের স্বার্থে কাজে লাগিয়ে মিথ্যা অভিনয় করে যাবে। আজ তোমরা প্রতিজ্ঞা করো, এই ভারতবর্ষ আমাদের। আমরা আমার মাকে যেভাবে ভালোবাসি, ঠিক সেইভাবেই নিজের রক্ত লহু দিয়ে নিজের ভারত মাতাকে ভালোবেসে যাব। আজীবন, অনন্তকাল ধরে।